আসসালামু আলাইকুম। আমার আজকে রেসিপি গরুর মোজক বোনা। এই যে একটা বাড়ির মধ্যে আমরা লইলাম গরুর মোজক ধুইয়ালি পরিষ্কার করে লইলাম। এরপরে এগুলার ব্লান্ডার জগের মধ্যে ডালি দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে দিলাম কিছু নারিকেল বাটা। নারিকেল বাটা গুলা দিই, বাড়িটা দুই নারিকেলের বাড়িটা দুই একটু পানি দিয়ে এগুলার ব্লান্ডার করে এক সাইডে রাখি দিয়ে। এরপরে এই জায়গায় একটা বাটি লইলাম, বাটির মধ্যে দিলাম আপনার আপনার 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা দিলাম, আপনার পরিমাণ মতো লবণ দিলাম, 1 চামচ জিরার গুঁড়া দিলাম, আপনার ধনিয়ার গুঁড়া 1 চামচ, এটা হচ্ছে গরম মশলার গুঁড়া 1 চামচ, এরপরে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। জাল বেশি হলে একটু কমাই দিবেন, এই ইয়েটা বেশি জাল হইলে ভালো লাগে না। এরপরে পরিমাণ মতো পানি দিই, এটারে ভালো করে মশলাটা করে এক সাইডে রাখি দিয়ে। এরপরে এই জায়গায় কড়াই বসাইলাম, কড়াইর মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। এরপরে দিলাম আপনার পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচামরিচ ফালি। দেওয়ার পরে এটা বাদামি কালার ওই কিন্তু ভাজি নিয়ে এরপরে যে মশলাটা করে রাখছি মশলাটা দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালো করে একটু ভাজি নিতে হইব। মানে মশলার বাজার তোনে আপনার তরকারির স্বাদ বাড়ে। এরপরে আপনার তেলটা ভালো করে উপরে উঠিয়ে এলে এবার আপনি যে ব্লেন্ডার করে রাখছি মোজাকে আর নারিকেলে ওগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপরে একটু ওই যে ব্লেন্ডার দুই পানি দিছি তো এলে একটু পানি পানি হয়ে গেছে কিন্তু বেশি। এটা এমন পানি একটু দেওয়ার লাগতো তাহলে আপনার মোজকের একটা ইয়ের গন্ধ থাকে, ওই জিনিসটা থাকে না। এরপরে এগুলারে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রাখি দিয়ে ঢাকাটা উল্টাই। এরপরে আবার এগুলারে ভালো করে লাড়িয়ে নিয়ম, লাড়ি সাড়ি তলা দিয়ে যেন না লাগে এই দিকে খেয়াল রাখতে হইব। এরপরে ভালো করে এটারে মিক্স করি আপনি এগুলারে আবার ঢাকা দিয়ে রাখি দিয়ে। এরপরে ঢাকাটা উল্টে কিছু বেরেস্তা দিয়ে লগে। এই যে জায়গায় বেরেস্তার লগে তেজপাতা ছিল, একটা তেজপাতা পড়ছে ওটা ফালাই দিছি। এই যে আমার মোজকটা রেডি। যদি আপনার কাছে এই রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে। আমি উপর দিয়ে কিছু বেরেস্তা দিলাম। এত কষ্ট করে ভিডিও করি, একটু আমরা ঠিক মতো সাবস্ক্রাইব করেন না, একটা সাবস্ক্রাইব করে দিয়েন সবাই। সবার কাছে অনুরোধ রইল।